হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমাকি চ্যানেল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁইশাকের রেসিপি বানানোর জন্য আমি পুঁইশাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর নিয়েছি ঝিঙে নিয়েছি, আর আলু নিয়েছি। ঝিঙে, আলু, পুঁইশাক আর কুমড়ো একসাথে কেটে নিয়েছি। আমি লবণ নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা, আদা জিরা পেস্ট করে রেখেছি, আর নিয়েছি সর্ষের তেল 50। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এতে সর্ষের তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে আলুটা দিয়ে দিলাম। এবার আমি আলুতে অল্প একটু লবণ দিয়ে দেব। আলুটা ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার আমি এতে কুমড়োটা দিয়ে দিলাম। আলু কুমড়ো একসাথে ভালো করে ফ্রাই করে নেব। আরও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু আর কুমড়োটা এভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার আমি এতে ঝিঙেটা দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ফ্রাই করে নেব। এবার আমি এতে পুঁই শাকটা দিয়ে দিলাম। আরও আমি এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরও অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, জানেন তো মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। এই পুঁই শাকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভালো করে একদম কষিয়ে নরম করে নেব। আমার ভালো করে 10-15 মিনিট কষাতে এভাবে পুঁই শাক আর কুমড়ো আলু নরম হয়ে গিয়েছে আর সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই গরম করে বাকি সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার মশলা পেস্টটা এতে আমি দিয়ে দেব। আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি সব কিছু এতে দিয়ে দিলাম। আমি এতে একটু জল দেব না, এতেই আমি ভালো করে 10 মিনিট কষিয়ে দেব অল্প আঁচে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই এগ রেসিপি দিয়েই আপনাদের ভাত অনেক খাওয়া হয়ে যাবে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।